গুড নিউজ অবশেষে বাজারে লঞ্চ করা হচ্ছে বাজাজ পালসার NS200 নিউ মডেল। আকর্ষণীয় লুকস, নতুন গ্রাফিক্স এবং ব্র্যান্ড নিউ ফিচারের সাথে এবার বাংলাদেশের বাজারে দেখা যাবে বাজাজ পালসার NS200। আমরা যারা পাওয়ারফুল স্পোর্টস নেকেড বাইক অথবা স্পোর্টস বাইক পছন্দ করে থাকি তাদের জন্য এই বাইকটি হবে ফার্স্ট চয়েস, কারণ এই বাইকটিতে পাওয়ারফুল ইঞ্জিনের পাশাপাশি দেওয়া হয়েছে ব্র্যান্ড নিউ ফিচার্স। এই বাইকটি ইন্ডিয়ার বাজারে লঞ্চ করার পরে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। আশা করছি বাংলাদেশের বাজারেও এর জনপ্রিয়তা ব্যাপক থাকবে। তো চলুন জেনে নেওয়া যাক নতুন এই বাজাজ পালসার NS200 বাইকটির ফুল স্পেসিফিকেশন এবং বাইকটিতে কি নতুন ফিচার অ্যাড করেছে। তাছাড়া এই বাইকটি বাংলাদেশের বাজারে কবে নাগাদ লঞ্চ করা হবে এবং লঞ্চের পরে কত দাম হবে সেই সম্পর্কে। তার আগে এখনও পর্যন্ত যারা ডেইলি বাইক বিডি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা বাইক রিলেটেড নতুন পুরাতন আপডেট পেতে অবশ্যই ডেইলি বাইক বিডি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। প্রথমে আমরা বাইকের লুক এবং ডিজাইন নিয়ে কথা বলবো। বাইকের সামনের দিকে যদি আপনি লক্ষ্য করেন তাহলে বাইকটিতে মাস্কুলার বডির সাথে অ্যাগ্রেসিভ ডিজাইন দেওয়া হয়েছে, যা আমরা শুরুতে পালসার NS160তেই দেখেছি। ডিজাইনে খুব একটা পরিবর্তন নেই, তবে সিম্পলের মধ্যে চমৎকার গ্রাফিক্স করা হয়েছে। এর ডিজাইন এবং লুকস যে কোনো বয়সের মানুষেরই পছন্দ হবে। তাছাড়া বাইকটি 4টি ডিফারেন্ট কালারে বাংলাদেশের বাজারে পাওয়া যাবে। বাইকের সামনের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন বাইকের সামনে হেডলাইট হিসেবে ব্যবহার করা হয়েছে হ্যালোজেন বাল্বের হেডলাইট। বাইকের সামনে ফ্রন্টের সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে USD বা আপসাইড ডাউন সাসপেনশন। বাইকটির ফ্রন্টের টায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে 17 ইঞ্চি অ্যালারিং এর সাথে 100/80 সেকশনের টিউবলেস টায়ার। এই বাইকের সামনে ব্রেকিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে 300 মিলিমিটারের ডিস্ক ব্রেক এবং এই বাইকের ব্রেকিং সিস্টেমকে আরও বেশি ইমপ্রুভ করার জন্য এতে ব্যবহার করা হয়েছে ডুয়েল চ্যানেল ABS ব্রেকিং সিস্টেম। পালসার বাইকগুলোর এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে, সবগুলো বাইকের মধ্যেই আমরা ডুয়েল চ্যানেল ABS ব্রেকিং পেয়ে যাই। এই সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। এবার আসি বাইকের পিছনে। বাইকের পিছনের দিকে সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে নিট্রক্স মনোশক অ্যাবজর্বার এবং এই বাইকের পিছনে টায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে 17 ইঞ্চি অ্যালারিং এর সাথে 130/70 সেকশনের রেডিয়াল টিউবলেস টায়ার এবং এর সাথে এই বাইকের পিছনে ব্রেকিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে 230 মিলিমিটারের ডিস্ক ব্রেক। বাইকটির পিছনে আমরা টেল ল্যাম্প হিসেবে কোনো পরিবর্তন দেখব না, কারণ এর আগের ভার্সনে যা ছিল অর্থাৎ পালসার NS160তে যে ডিজাইন ছিল সেই ডিজাইনই থাকছে আকর্ষণীয় ডিজাইনের LED বাল্বের টেল ল্যাম্প। বাইকটিতে আরও ব্যবহার করা হয়েছে নন অ্যাডজাস্টেবল 3 পার্ট হ্যান্ডেলবারের সাথে একেবারে ডিজিটাল প্লাস অ্যানালগ কম্বাইন্ড স্পিডোমিটার, যাতে ফিচার হিসেবে থাকছে ক্লক, বাস লাইট, টেকোমিটার, অডোমিটার, লো ফুয়েল ইন্ডিকেটর, লো অয়েল ইন্ডিকেটর, টার্ন ল্যাম্প এবং মোস্ট ইম্পর্টেন্ট গিয়ার পজিশন ইন্ডিকেটর। তাছাড়া এই মিটারে আমরা নতুন আরও একটি ফিচার পেয়ে যাব, এতে আমরা ডিস্টেন্স টু এমটি এই ফিচারটি পেয়ে যাব। অর্থাৎ এই ফিচারের মাধ্যমে আপনার বাইকে যে পরিমাণ তেল আছে সেই তেল দিয়ে আপনি ঠিক কত কিলোমিটার রাইড করতে পারবেন তা মিটারে শো করবে। তাছাড়া বাইকটির সিট হাইট হবে 805 মিলিমিটার এবং বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্স হবে 169 মিলিমিটার এবং বাইকটির কার্ব ওয়েট হবে 158 কেজি। তাছাড়া বাইকটির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হবে 12 লিটার এবং এই বাইকের রিজার্ভ ট্যাঙ্ক ক্যাপাসিটি হবে 2 লিটার। চলুন এখন আমরা কথা বলবো এই বাইকের ইঞ্জিন পারফরমেন্স নিয়ে। বাইকটিতে ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 199.5 সিসি 4 স্ট্রোক SOHC 4 ভালভ ট্রিপল স্পার্ক BS4 কমপ্লিয়েন্ট DTSI ইঞ্জিন। এই ইঞ্জিনের কারণে বাইকটি থেকে ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট করে থাকবে 24.5 PS 9750 RPM। এই পাওয়ারে বাইকটি থেকে টপ স্পিড পাওয়া যাবে। তাছাড়া বাইকটিতে ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন করে থাকবে 18.74 নিউটন মিটার 8000 RPM। তাছাড়া বাইকটিতে DTSI ইঞ্জিনের জন্য এই বাইকটি থেকে টপ মাইলেজ পাওয়া যাবে কোম্পানির মতে 40 কিলোমিটার। এই বাইকটির স্পিড কন্ট্রোলিংয়ের জন্য এতে ব্যবহার করা হয়েছে 6 স্পিড গিয়ার বক্স। বন্ধুরা, এই ছিল এই বাইকের ইঞ্জিন পারফরমেন্স। বাইকটির ইঞ্জিন পারফরমেন্স আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। চলুন এখন জেনে নেওয়া যাক এই বাইকটি বাংলাদেশের বাজারে কবে নাগাদ লঞ্চ করা হবে। এই বাইকটি ইন্ডিয়াতে অলরেডি অ্যাভেলেবেল রয়েছে, কিন্তু বাংলাদেশের বাজারে এখনও এক্সাক্ট ডেটটা বলা হয়নি। ধারণা করা হচ্ছে সামনের বছরে 2 থেকে 3 মাসের মধ্যে এই বাইকটি বাংলাদেশের বাজারে অ্যাভেলেবেল থাকবে। এবার আসি বাইকের দাম। বাইকটি অ্যাভেলেবেল না থাকায় এর দাম এখনও নির্ধারণ করা হয়নি, তবে সবার মতে বাইকটি বাংলাদেশের বাজারে যখন লঞ্চ করা হবে তখন 3 লাখ টাকার একটু বেশি হবে। তো এই সম্পর্কে যদি আপনার কিছু জানা থাকে অথবা মতামতটি আমাদের কমেন্ট করবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিও। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিবেন
এবং বন্ধুদের সাথে ভিডিওটিকে শেয়ার করে দিবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।